আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের সাধারণ গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল ঢাকার বীজগণিত অর্থাৎ ক বিভাগ নিয়ে আলোচনা করব। বীজগণিতের প্রথম প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ উদ্দীপকে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 2√30 মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0 এবং 6a স্কোয়ার মাইনাস 15a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। ক নম্বরে বলা হয়েছে এক্স এর মান নির্ণয় করো। তো সেটি উদ্দীপকের যে প্রথম অংশ এক্স স্কোয়ার মাইনাস 2√30 মাইনাস 11, সেখান থেকে আমরা এক্স এর মান বের করব। প্রথমে এই এক্স স্কোয়ারটাকে বাম পাশে রেখে বাকি পদগুলোকে ডান পাশে নিয়ে আসলাম, তার জন্য চিহ্ন পরিবর্তন হলো। এখন এপাশ থেকে যদি আমরা এক্স এর মান বের করতে চাই, ডান পাশের অংশ হিসাব করে যদি একটা হোল স্কোয়ার আনতে পারি, তাহলে দুপাশের থেকে হোল স্কোয়ার বাদ দিয়ে আমরা এক্স এর মান পাবো। তো সেই চেষ্টায় এই 11কে আমরা ভাঙলাম 6 প্লাস 5, 6কে √6 হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে এটাকে a স্কোয়ার ধরি, আর 5কে √5 হোল স্কোয়ার লিখলে এটাকে b স্কোয়ার ধরে নিলাম। মাঝখানে সূত্রের জন্য আমাদের 2ab দরকার হয়, 2 ইন্টু √6 ইন্টু √5। এটি যদি গুণ করা হয় তাহলে এই যে 2√30 এর সমানই হয়। তো তার মানে এই লাইনে অতিরিক্ত কিছু নেওয়া হয়নি। তো এখন সূত্রানুসারে এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার। এখন দুপাশে যদি বর্গমূল করি, অর্থাৎ দুপাশ থেকে স্কোয়ার যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাই √6 প্লাস √5। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে 8a³ মাইনাস 1/27a³ এর মান নির্ণয় করতে। তো সেটা উদ্দীপকের দ্বিতীয় অংশ যেটা, সেখান থেকে আমরা হিসাব করব। দেয়া আছে যে 6a স্কোয়ার মাইনাস 15a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা এই মাইনাস 15a এটাকে ডান পাশে নিয়ে গেলাম, সেটা প্লাস হয়ে গেল। এরপর উভয় পক্ষকে 3a দিয়ে ভাগ করলাম, প্রত্যেকটা পদের নিচে 3a দিয়ে ভাগ। ইচ্ছা করলে এখানে সাইড নোট দিয়ে দিতে পারো যে 3a দ্বারা ভাগ করে। এখানে 6a স্কোয়ারকে 3a দিয়ে ভাগ করলে 3 দুগুণা 6, আর একটা a কাটা গিয়ে 2a মাইনাস 1/3a ইজ ইকুয়াল টু ডান পাশে 3 5 15, a কাটা যায় শুধু 5 হয়। এটা আমরা 2a মাইনাস 1/3a এর মান বের করলাম। এখন প্রশ্ন যেটা আছে 8a³ মাইনাস 1/27a³ এর মান বের করতে হবে। তো এটা আমরা 2a হোল কিউব লিখতে পারি, আর তারপরে 1/3a হোল কিউব। তো এখন a³ মাইনাস b³ এর ফর্মে আসলো। এখন a³ মাইনাস b³ এর সূত্র জানি আমরা যে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখানকার এই a 3ও কাটা যায়, তাহলে এখানে শুধু 2 থাকে, আর এই অংশটুকুর মান আমরা বের করেছি 5, এটার মান 5³ প্লাস 2 ইন্টু 5, এই যে পাশে লিখেছি 5³ ইন্টু প্লাস 2 ইন্টু 5, 5-এর উপর কিউব দিলে 125, আর 5 দুগুণা 10, যোগ করে পাই 135। এটাই খ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু x³ মাইনাস 1/x³ ইজ ইকুয়াল টু 1012√5। তো এখন এটার জন্য আমাদের x প্লাস 1/x এর মান দরকার, অথবা x মাইনাস 1/x এর মান দিয়ে আমরা এটা বের করতে পারি। x³ মাইনাস 1/x³ এর জন্য অবশ্যই x মাইনাস 1/x এর মান প্রয়োজন হবে। তো আমরা x এর মান ক নম্বরে বের করেছিলাম, ক হতে প্রাপ্ত। এখান থেকে প্রথমে আমরা 1/x এর মান বের করব, তারপরে x মাইনাস 1/x এর মান বের করব। তো x এর মান এটা হলে 1/x এর মান এখান থেকে বের করতে গেলে ওপরে একটা 1, এরপর লব আর হরকে যদি আমরা এর বিপরীত চিহ্নযুক্ত রাশি দিয়ে গুণ করি, √6 মাইনাস √5 দিয়ে লব আর হরকে গুণ করলাম। গুণ করলে ওপরে 1 এর সাথে গুণ করে √6 মাইনাস √5, আর নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রানুসারে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো এটা স্কোয়ার রুট কেটে 6 মাইনাস 5 হয়, তার মানে 1, নিচের 1 এর কোনো দাম নেই, তাহলে √6 মাইনাস √5ই হয়। তো x মাইনাস 1/x এর মান, x এর মান হচ্ছে √6 প্লাস √5, তারপরে মাইনাস 1/x এর মান, এখানে মাইনাস ছিল কিন্তু এই সামনে মাইনাসের কারণে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। মাইনাস √6 প্লাস √6 যদি কেটে দেই, √5 আর √5 যোগ করলে 2√5। এখন বাম পক্ষটা তুলে নিয়েছি। বাম পক্ষ তোলার পর এখন যেহেতু আমরা x মাইনাস 1/x এর মান বের করেছি, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের দুই রকম সূত্র হয়, a প্লাস b হোল স্কোয়ার দিয়ে হয়, আবার এখানে a মাইনাস b হোল স্কোয়ার দিয়ে হয়। যেহেতু আমরা x মাইনাস 1/x এর মান জানি, এজন্য এইভাবে করে সূত্র প্রয়োগ করা হলো, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এরপরে কিউবের অংশ
a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এরপর শুধু মান বসিয়ে হিসাব করার পালা। x মাইনাস 1/x এর মান 2√5, তার উপর স্কোয়ার প্লাস 2, এখানে এই x কেটে শুধু 2 থাকবে, তার সাথে গুণ 2√5 এর উপর কিউব, তারপরে এখানে 3 ইন্টু 2√5। 2√5 স্কোয়ার করলে 20 হয়, 2 এর স্কোয়ার করলে 4, আর √5 এর স্কোয়ার করলে 5, 4 5 20, তার সাথে এই 2 যোগ করে এখানে 22 হবে। আর এই ব্র্যাকেটের মধ্যে 2√5 এর কিউব আছে, 2 এর কিউব করলে হয় 8, √5 এর কিউব করলে 5√5, তো 5 8 40 আর √5 40√5, প্লাস এখানে 3 2 6 √5, এটা যোগ করে 46√5, সবশেষে 22 আর 46 যদি গুণ করে দেই 1012, তার সাথে √5। এটাই আমাদের ডান পক্ষ। তো বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেল, এটি দেখানো হলো। দুই নম্বর প্রশ্নটি 11.2 থেকে দেয়া হয়েছে। এখান থেকে সাধারণত অঙ্ক আসে না, তো এরকম স্কুলের প্রশ্নে এরকম ব্যতিক্রমী প্রশ্ন বেশ মাঝে মাঝে দিয়ে দেয়। একটা বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার এবং একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে x মিটার ও y মিটার। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে x:y = 5:6 হলে 3x = 5y = কত। তো প্রশ্নে দেয়া আছে x:y = 5:6, এটাকে আমরা এভাবে ভগ্নাংশ আকারে লিখতে পারি। তো এখানে 3x 5y আনতে গেলে x এর সাথে 3 আর y এর সাথে 5 গুণ করতে হবে, অর্থাৎ 3/5 গুণ করতে হবে। এই পাশে গুণ করলে ডান পাশে গুণ করতে হবে। আমরা জানি যে সমীকরণে উভয় পক্ষে একই জিনিস গুণ বা ভাগ বা যোগ বিয়োগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তো তাহলে এখানে হয়ে গেল 3x আর এখানে 5y, আর এই পাশে 5 5 কাটা যাবে, 3 এর সাথে যদি 6 কাটি 3 2 6, উপরে একটা 1 হয়, 1/2, অর্থাৎ তাহলে 3x = 5y = 1:2। এটা ক নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বর্গক্ষেত্রটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য প্রশ্নে বলা হয়েছে a। এখন এর বাহুর দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, শতকরা কতটুকু বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে প্রশ্ন। বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য যদি a মিটার হয়, তাহলে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল a², কারণ বর্গের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে বাহু গুণ বাহু বা বাহু স্কোয়ার। এখন 20% যদি বৃদ্ধি পায়, এটা বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য, এই a হচ্ছে আগের দৈর্ঘ্য, তার সাথে বৃদ্ধির পরিমাণ হচ্ছে a এর 20%, এটা প্রাথমিক দৈর্ঘ্য, তার সাথে বৃদ্ধির পরিমাণ যোগ করলে বৃদ্ধি পেয়ে কত হবে সেই দৈর্ঘ্যটা পাবো। এটা হিসাব করে যে বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য যেটা, সেই দৈর্ঘ্যটা পাওয়া যাবে। এখন 20% মানে 20/100, এটি 20কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে 0.2 হয়, তার সাথে a গুণ, তার মানে 0.2 a, আর a মানে হচ্ছে একটা a, 1a, 1 এর সাথে 0.2 যোগ করে দিলে 1.2 a হয়। এটা হলো বৃদ্ধি পেয়ে যে দৈর্ঘ্যটা হবে সেই দৈর্ঘ্য। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল এখন কত হবে? এই ক্ষেত্রে ক্ষেত্রফল এই 1.2 a এর হোল স্কোয়ার, বাহু স্কোয়ার। তো এটা স্কোয়ার করলে 1.44 a স্কোয়ার হয়, এত বর্গমিটার। তো ক্ষেত্রফল আগে ছিল হচ্ছে a স্কোয়ার, আর এখন বৃদ্ধি পাওয়ার পরে ক্ষেত্রফল হয়ে গেছে এইটা। তো তাহলে ক্ষেত্রফল বাড়লো কতটুকু? ক্ষেত্রফল বৃদ্ধি পায় 1.44 a স্কোয়ার থেকে a স্কোয়ার আগের যে ক্ষেত্রফল ছিল সেটা বিয়োগ করলে 0.44 a স্কোয়ার বর্গমিটার হয়। তা আমাদের বের করতে বলেছে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা পরিমাণ, শতকরা কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা। তো ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে সবসময় এই নিচে, এটা আগের যে ক্ষেত্রফল বা প্রাথমিক যে মান, সেই মানটা হচ্ছে প্রথমে এই নিচে, আর বৃদ্ধির পরিমাণটা ওপরে, যেহেতু শতকরায় বের করব আমরা, ইন্টু 100% গুণ করা হলো। এখানে শতকরা আনার জন্য এখানে 100 গুণ করে একটা শতকরা চিহ্ন দিতে হবে। এখানে a স্কোয়ার আর a স্কোয়ার কাটা যায়, 0.44 আর 100 যদি গুণ করি তাহলে 44 হয়, আর তার সাথে পার্সেন্ট। এ হচ্ছে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা পরিমাণ। 2-এর গ নম্বর প্রশ্নটাও প্রায় একই রকমই, শুধু খ নম্বরে বর্গের কথা বলা হয়েছিল আর এখানে আয়তক্ষেত্রের কথা বলা হয়েছে। বর্গের এক বাহু আর আয়তক্ষেত্রে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এখানে x আর y মিটার বলা হয়েছে। দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ প্রশ্নে বলা আছে যে x মিটার আর হচ্ছে y মিটার। তো এই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে
দৈর্ঘ্য গুণ প্রস্থ এক্স ইন্টু ওয়াই বর্গমিটার। এখন দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায়, 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য হবে এই এক্স, এটা হচ্ছে আগের দৈর্ঘ্য, আর বৃদ্ধি পাচ্ছে এক্স এর 10%। তো বৃদ্ধি পাচ্ছে এ কারণে যোগ, আগের দৈর্ঘ্যের সাথে বৃদ্ধির পরিমাণটা যোগ করলে দৈর্ঘ্যটা কত হবে সেটা বের হবে। 10% মানে 10/100 অর্থাৎ 0.1, তার সাথে এক্স গুণ 0.1x, তার সাথে এইটা এক্স মানে 1x যোগ করলে 1.1x হয়। তো বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য হচ্ছে 1.1x। এভাবে করে আবার 10% হ্রাসে প্রস্থ, হ্রাস মানে কমে যাওয়া, তো কমে গেলে এখানে মাইনাস, আগের দৈর্ঘ্য আগের প্রস্থ ছিল হচ্ছে ওয়াই, সেখান থেকে কমে যাচ্ছে ওয়াই এর 10%। তো 0.1y কমে যাচ্ছে, 1y থেকে 0.1y কমে গেলে 1 থেকে 0.1 মাইনাস করলে 0.9y, এটা হচ্ছে পরের প্রস্থ। এখন তো এই ক্ষেত্রে এখন ক্ষেত্রফল হবে কত? 1.1x আর 0.9y, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে এখানে নতুন যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 0.99xy বর্গমিটার। আমাদের আগের ক্ষেত্রফল ছিল শুধু xy, শুধু xy মানে হচ্ছে 1xy, আর এখন সেখানে হয়ে গেছে 0.99xy। তো 1 এর থেকে 0.99 তো ছোট না, এটা 1 এর থেকে ছোট সংখ্যা, তার মানে ক্ষেত্রফল আমাদের হ্রাস পেয়েছে। তো কতটুকু হ্রাস পেল? আগে ছিল হচ্ছে xy আর এখন 0.99xy, 1 থেকে 0.99 মাইনাস করলে 0.01xy বর্গমিটার, এতটুকু হ্রাস পেয়েছে। তা আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাসের শতকরা হিসাব বের করতে বলেছে। হ্রাস পেয়েছে সেটা আমরা বুঝে ফেলেছি, এখন সেটা শুধু শতকরা হিসাবটা বের করতে হবে। ক্ষেত্রফল শতকরা হ্রাস পায়, এই যে প্রাথমিক ক্ষেত্রফল যেটা xy সেটা নিচে আর হ্রাসের পরিমাণটা ওপরে 0.01xy। শতকরা প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ করে একটা শতকরা চিহ্ন। xy যদি কেটে দিই 0.01 এর সাথে 100 গুণ করলে 1 হয়, আর শতকরা চিহ্ন পার্সেন্ট। তো তার মানে ক্ষেত্রফল শতকরা 1% হ্রাস পায়। এটা আমাদের 2 নম্বর গ এর আনসার। 3 নম্বর প্রশ্নের উদ্দীপকে একটা ধারা দেয়া আছে 1/√2 - 1 প্লাস √2 ডট ডট ডট, একটা গুণোত্তর ধারা বলা হয়েছে। ক নম্বর প্রশ্নে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 12 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? তো এই যে ক নম্বর প্রশ্নের প্রশ্নটা হচ্ছে এটা, এটার সমষ্টি বের করতে হবে। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক সংখ্যার বর্গের ধারা। তো আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র জানি, Sn ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তো এখানে 1 2 3 এভাবে করে যদি 12 পর্যন্ত যাই তো 12টা পদ হয়, অর্থাৎ n এর মান হচ্ছে 12। 12টা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বের করতে হবে S12। এখানে n এর মান 12 বসিয়ে দিলাম, 12 বসিয়ে দিলে এখানে 12 আর 1 13, 12 দুগুণে 24 আর 1 25, আর এই 6 এর সাথে যদি ওপরে এই 12টা কেটে দিই, 6 দুগুণে 12, তাহলে 2 গুণ 13 গুণ 25, এটা গুণ করলে 650 হয়। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে ধারাটির কততম পদ 16√2। তো যে ধারাটা উদ্দীপকে দেয়া আছে, এই যে ধারাটা, এই ধারাটার গুণোত্তর ধারা, ধারাটার প্রথম পদ হচ্ছে a ইজ ইকুয়াল টু 1/√2 সাধারণ অনুপাত, দ্বিতীয় পদ -1, তাকে যদি 1/√2 দিয়ে ভাগ করি, এখানে গুণ চিহ্ন দিয়ে 1/√2 উল্টে গিয়ে শুধু √2 হয়, তাহলে -1 এর সাথে গুণ করে -√2, এটা হচ্ছে সাধারণ অনুপাত। বলা হয়েছে ধারাটার কোন পদ 16√2। আমরা ধরে নিচ্ছি ধারাটার n-তম পদ হচ্ছে 16√2। তো কোন পদ মানে n এর মান বের করতে হবে। তো n-তম পদের সূত্র জানি আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে, ar⁻n-1 ইজ ইকুয়াল টু, এই পাশে যেহেতু 16√2 দেয়া আছে, এখন a এর মান আমরা বসিয়ে দিলাম, a এর মান জানি 1/√2, আর এর মানও জানি -√2, n এর মানটা আমাদের বের করতে হবে। এই √2 এটা নিচে আছে, তার মানে ভাগ অবস্থায়, সেটাকে যদি ডান পাশে নিয়ে যাই গুণ হয়ে যাবে, √2 এর সাথে আরেকটা √2 গুণ হলে সে 2 হয়ে যায়, 2 এর সাথে 16 গুণ করে 32, এই যে 32 হয়। এখন বাম পাশে যেহেতু -√2 এর উপর n-1 পাওয়ার, আমাদের চিন্তা করতে হবে যে 32কে আমরা কিভাবে -√2 এর উপর পাওয়ার দিয়ে প্রকাশ করতে পারি। তো -√2 এর উপর 10 পাওয়ার দিলে 32 হয়, √2 এর উপর 10 পাওয়ার দিলে 32 হয়। এখানে -√2 মাইনাস থাকার কারণে এখানে একটা মাইনাস লিখলাম, জোড় সংখ্যা পাওয়ার থাকলে মাইনাসের উপরে জোড় সংখ্যা পাওয়ার দিলে সেটা প্লাস হয়ে যায়। তো এই ক্ষেত্রে এই মাইনাস এখানে একটা দিলে কোনো সমস্যা না, সমান করার জন্য আমরা একটা মাইনাস দিয়েছি এখানে। এবার দুই পাশ থেকে ভিত্তি যদি বাদ দিয়ে দিই, -√2 বাদ দিয়ে দিলে n-1 ইজ ইকুয়াল টু 10, তার মানে n ইজ ইকুয়াল টু -1 ওই পাশে গিয়ে যোগ করে 11।
অর্থাৎ ধারাটার 11তম পদ 16√2। 3-এর গ নম্বর প্রশ্নে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। তো এই গুণোত্তর ধারাটার প্রথম পদ হচ্ছে a 1/√2, সাধারণ অনুপাত r -√2। তো ঋণাত্মক সংখ্যা অবশ্যই সেটা 1-এর থেকে ছোট। তো এখানে r এর মান 1 থেকে ছোট, এটা আমরা লিখে নিলাম, কারণ হচ্ছে যে r এর মান 1 থেকে বড় নাকি ছোট সেই হিসাবে আমাদের গুণোত্তর ধারার সমষ্টির 2 রকমের সূত্র আছে। তো সেই কারণে r এর মানটা যে 1 থেকে ছোট সেটা এখানে দেখিয়ে দিলাম। পদ সংখ্যা হচ্ছে 10 পদের সমষ্টি বের করতে বলেছে। তো আমরা গুণোত্তর ধারার n পদের যোগফল বা সমষ্টি Sn = সূত্র জানি। যখন r এর মান 1 থেকে ছোট হয় তখন সূত্র হচ্ছে এরকম, a × 1 - r⁴n / 1 - r। এখানে a আর r এর জায়গাতে r এর মান বসানো হলো। -√2 এর উপর যদি 10 পাওয়ার দেওয়া হয় তাহলে 32 হয়, আর নিচে এই যে মাইনাস মাইনাসে ব্র্যাকেট তুলে দিলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। 1 থেকে 32 যদি বিয়োগ করি তাহলে -31 হয়, আর এই যে 1/√2 এই √2টাকে নিচের সংখ্যার সাথে যদি গুণ করে দেই তাহলে আমাদের সহজে হিসাব এই √2টাকে নিচের সংখ্যার সাথে গুণ করে দিলে √2 প্লাস √2 গুণ হয়ে 2 -31/√2 + 2। এটাই আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বীজগণিতের অংশের সমাধান এখানেই শেষ হচ্ছে। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।